খেলা খেলা। হ্যাঁ, সন্তানের জন্য জাহান্নামে যাওয়া লাগবে, সন্তানের জন্য মা বাবাকে জাহান্নামে যাইতে হবে। এজন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। তোমার ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও। ঈমান মহাদৌলত, ঈমান হারানো সম্পদ। এই সম্পদ বাঁচাও, আল্লাহর জান্নাতে মরার পরে যাও। আর ঈমান বাঁচাইবা না, খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, দুটোটা জাহান তোমার বরবাদ হয়ে যাবে। যে কথাটুকু বলতেছিলাম, আল্লাহর কোরআনের তেলাওয়াত বাদশার দিলের ভিতরে রেহা টানছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত বাদশার দিলের ভিতরে এমন ভাবে ঢুকছে, দুনিয়াদারি সারিয়া বাদশা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত এত মজা, সুর যত ভালো হয়, গলার আওয়াজ যত ভালো হয়, তেলাওয়াত তত ভালো হয়। গলার আওয়াজ যত ভালো হয়, তেলাওয়াত তত ভালো হয়। তেলাওয়াতের মধ্যে মজা তত আসে। আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী কয়েকজনের নাম ধরে ধরে বলেন, এই যদি মুখরে পাও, মুখরে পাও, তাদেরকে পাও, তাদের কোনো মাপ নাই, মুক্তি নাই, ডাইরেক্ট তাদের জন্য মরণ, ফাঁসি। তাদেরকে কাবার চত্বরায় না ফাঁসি দিয়া মারবা। এর মধ্যে একজনের নাম হইল আবু জাহেলের ছেলে ইকরামা, ইকরামা ইবনে আবু জাহেল। আবু জাহেলের ছেলে ইকরামা বড় জালিম ছিলেন। 10 বছর আল্লাহর নবীর সঙ্গে যত যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। নেতার ছেলে তো, প্রেসিডেন্টের ছেলে তো ইকরামা বড় নেতা, বাবা তো মক্কার বড় সর্দার, এই জন্য নিজেও বড় পাওয়ারফুল। এজন্য আল্লাহর নবী বলেন, তাদের কোনো মাপ নাই, তাদের কোনো মাপ নাই। যেখানে পাইবা তাদেরকে না হত্যা করবা। ইকরামা পলায়ন করতেছে, মক্কা থেকে পার হইয়া আরব সাগর পাড়ি দিয়া জর্দানের দিকে চলে যায়। এবার নদীর কিনারায় যায় বলে, এ নৌকার মাঝি, আমার নৌকার ভিতরে উঠা, নদী পার করে দে, সমুদ্র পার করে দে, আমি দেশের অন্যত্র চলে যাই। এবার আল্লাহর বান্দা নৌকার ভিতরে উঠছে, নৌকার মাঝি নৌকা বাইতেছে, নৌকা বাইতেছে, আর গুনগুন গুনগুন করে কি যেন বলে, গুনগুন গুনগুন করে কি যেন বলে। এবার ইকরামা বলে, সন্ধ্যা হয়ে আসতেছে, আকাশের মধ্যে মেঘ দেখা দিছে, আকাশটা কালো হয়ে গেছে, নদীর মধ্যে নিম্ন চাপ দেখা দিবে। ইকরামা ডাক দিয়ে বলে, ও নৌকার মাঝি, কি তুমি মনে মনে পড়ো রে, কি আওয়াজ তুমি দেও, ও মাঝি রে, তুই তাড়াতাড়ি নৌকা বা, তাড়াতাড়ি নৌকা বা। দেখোস না আকাশের মধ্যে কত বড় ভয়ঙ্কর আকার মেঘ দে আসতেছে, নদীর ভিতরে নিম্ন চাপ, এই জন্য তুই নৌকা তাড়াতাড়ি বা, নৌকা বা, আমার কিনারায় পৌঁছা দে, নয়তো আমার জান বাঁচবে না। জান বাঁচাইতে হলে আমাকে নদী পাড়ি দিয়া যাইতে হবে। এবার নৌকার মাঝি বলে, ওই ইকরামা, যদি বাঁচতে চাও এখানে গেলে বাঁচতে পারবা না, আমার তেলাওয়াত শোনো। আল্লাহর বান্দা এই নৌকার মাঝি মুসলমান, আল্লাহর কোরআনের তেলাওয়াত গুলি করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এমন করে করে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের তেলাওয়াত গুলি করে ইকরামার দিলের ভিতরে যায় হিট করতেছে কোরআন। ইকরামার দিলের ভিতরে কোরআনের আওয়াজ ঢুকে, এবার ইকরামার দিলের ভিতরে ধাক্কা লাগে, আর বলে, রাখাল, এই নৌকার নাবিক মাঝি বলে, ইকরামারে, জান যদি বাঁচাইতে চাও, দুনিয়ার কোথাও যায় জান বাঁচাইতে পারবা না, দুনিয়ার কোন জায়গায় গেলে জান বাঁচবে না। জান বাঁচাইতে হলে মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহর দরবারে যাও, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাও, তোমার দুনিয়ার জীবন সফল কাম, দুনিয়াতেও বাঁচবা, পরকালেও বাঁচবা, তোমার দুনিয়াও কামিয়াবের হবে, পরকালও কামিয়াবের হবে। এই জন্য ইকরামা তুমি এখানে দাঁড়াও না। এবার ইকরামা ডাক দিয়ে বলে, রাখাল তোর জবানে আল্লাহর কোরআনের তেলাওয়াত এত যদি মজা হয়, চল আমারে মুহাম্মদের কাছে নিয়ে চল। মুহাম্মদ তো আমার মৃত্যুদণ্ড দিয়া দিছে, আমারে যদি মুহাম্মদের কাছে নেওয়া হয় তো মুহাম্মদ তো আমাকে হত্যা করে ফেলবে। এবার রাখাল বলে, না না না, মুহাম্মদ তোমাকে হত্যা করবে না, মুহাম্মদ দয়ার সাগর, এই মুহাম্মদের কাছে কেউ যদি অনুশোচনা নিয়ে যায় তারে মুহাম্মদ ফিরা দেয় না। যা, যদি জান বাঁচাইতে চাও মুহাম্মদের কাছে যাও। এবার রাখালের কোরআনের তেলাওয়াতে আল্লাহ তাআলা ইকরামার দিলের ভিতরে জন্মগত যে নূর দিছিলেন, কোরআনের তেলাওয়াতের বরকতে নিবানো নূরের ভিতরে নিবানো লাইটে আগুন জ্বালিয়ে দিছে। ইকরামা আল্লাহর নবীর দরবারে যে মুসলমান হয়ে গেছে। এ মুসলমান বাবারা আমার, আপনার দিলের ভিতরে আগুন আছে, আপনার দিলের ভিতরে আল্লাহ তাআলা নূর দিছে। কোরআনের নূর যদি দিলের ভিতরে ঢুকাও, আর কোরআন যদি তোমার মুখে লাগাও, কোরআনের আলো যদি তোমার দিলের ভিতরে ঢুকাও, আল্লাহ তাআলা যেমন ভাবে একজন কাফের ইকরামা নবীর সবচেয়ে বড় দুশমন, তারে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইছে, তোমারে আমারও আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু হয়, যেই সমস্ত ঈমানদাররা আল্লাহর বন্ধু বানায়, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। ইকরামা আল্লাহর প্রেম দিয়ে ঢুকাইছে, আল্লাহ জাহিলিয়াতের অন্ধকার থেকে বের করে তারে আল্লাহ ঈমানের আলোর দিকে ঢুকায়া দিছে। জাহিলিয়াতের নূর অন্ধকার থেকে বের করে আল্লাহ তাআলা ইসলামের নূরের ভিতরে ঢুকায়া দিছে। তুমি যদি তোমার দিলের ভিতরে আল্লাহর প্রেম ঢুকাও, তুমি যদি তোমার দিলের ভিতরে আল্লাহর মারিফত আর ইশক ঢুকাও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য ভাই, নিজে ইসলাহ হওয়া দরকার, নিজে সংশোধন হওয়া দরকার। নিজের দিন দুনিয়া সব ঠিক করার জন্য নিজেকে ঠিক করা দরকার। নিজে ঠিক হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়া তো অস্থায়ী। এখন মারা যান তো শেষ, আর কিছুই নাই আপনার। যা আপনার ছিল সব শেষ, সব শেষ। মুসাফির তো আপনি মুসাফির, দুনিয়াতে একটা মানুষ মুসাফির। এই মুসাফির কতক্ষণ থাকবে? তার সফর যতক্ষণ, সে মুসাফির ততক্ষণ। সফর শেষ তো তার কাজ শেষ, সফর শেষ। দুনিয়ার হায়াত শেষ তো সফর শেষ। এই জন্য দুনিয়াকে প্রাধান্য না দিয়া পরকালকে প্রাধান্য দেওয়া দরকার। দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে অগ্রসর হওয়া দরকার। লম্বা সময় মাগরিব থেকে আলোচনা হয়েছে, এখন শেষ সময়, লম্বা আলোচনার দরকার নাই। আমার আলোচনা এখানেই শেষ। তবে শর্ত হইল, মাহফিল যারা করাও, যারা মাহফিলে আসো, সবাই দুনিয়া ছেড়ে পরকালের দিকে পাড়ি জমানোর। পরকালের সফর বড় কঠিন সফর। বাদশাহ হারুনুর রশিদের দরবারে পাগল তাকে বাহলুল বলে। নাম হইল বাহলুল। বাদশাহ তার পাগলামি দেখা, আবল তাবল কথা দেখা নাম দিছে, লকব লাগাইছে মজনুন। এখন বাদশাহ ডাকে বাহলুল, বাহলুল মজনুন, বাহলুল পাগল। সবাই তারে বাহলুল পাগল হিসেবে চিনে। বাদশাহ একদিন মস্করা করে করে, মজার ছলে, বাদশাহ এই বাহলুল বড় আল্লাহওয়ালা পাগল, আল্লাহর বড় আশেক। বাহলুল রে হাতের লাঠিটা দিয়া বলে, বাহলুল লাঠিটা নেও। আপনার লাঠি দিয়ে কি করব? বাদশাহ বলে, বাহলুল আমার নজরে তোমার চাইতে আর বেকুফ মানুষ আল্লাহর জমিনে নেই, দেখি না। এ বাহলুল, তোমার চাইতে যদি কোন বেকুফ তুমি পাও, লাঠিটা আমার পক্ষ দিয়ে তারে হাদিয়া দিয়া দিও।
তুমি তো আমার কাছে সবচেয়ে বড় বেকুফ আমার রাজ্যে, এই জন্য লাঠিটা আমি তোমারে দিলাম। তোমার চাইতে বড় কোনো বেকুফ যদি পাও, পাগল যদি পাও, তারে তুমি আমার পক্ষ থেকে লাঠিটা হাদিয়া দিও। বাহলুল বাড়িতে নিয়ে লাঠিটা বড় যত্ন করে ঘরের ভিতরে রাখছে। সময় যায়, বছর যায়, এক পর্যায়ে বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে গেছে, মুমূর্ষ অবস্থায়, মৃত্যু শয্যায়। বাহলুলের কাছে সংবাদ পড়ছে, ও বাহলুল, বাদশাহ মনে হয় আর বাঁচবে না, বাদশাহ মৃত্যু শয্যায় আছে। বাহলুল রে, বাদশাহ তোমার একবার দেখতে চাই, এই জন্য সংবাদ পাঠাইছে, তুমি বাদশার কাছে যাও। বাহলুল হাতের মধ্যে লাঠিটা নিয়া এবার বাদশাহ হারুনুর রশিদের দরবারে এসে বলেন, বাদশাহ নামদার, প্রস্তুতি কেমন নিয়েছেন? কিসের প্রস্তুতি? কই সফর তো বড় লম্বা, এই সফরের প্রস্তুতিটা কেমন নিলেন? বাদশা রে, সরু সামানা গুছাইছেননি, গাটুরি বানছেননি, বেটিং লইছেননি? বাদশা, পুলিশ বাহিনী কেমন পাঠাইছেন আগে? বাদশা বলে, ও বাহলুল, এমন সফরের দিকে আমি রওনা দিতেছি, এমন যাত্রা আমি করতেছি যে যাত্রার আগে পুলিশ বাহিনী পাঠানোর কোনো সুবিধা নাই। টাকা পয়সা কেমন লইছেন? সফরে গেলে তো টাকা পয়সা নেন, এখন কেমন লইছেন? বাহলুল রে, এমন সফরের দিকে আমি যাব যেখানে একটা টাকা নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না, দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব না। ওই খাদেম খুদ্দাম কেমন লইছেন, নৌকর কেমন লইছেন সাথে? ওই বাদশার, বাহলুল রে, এমন একটা দেশের দিকে আমি সফর করব, একজন খাদেমও সঙ্গে নেওয়া সম্ভব না। ও বাদশাহ, লন লন, আপনার লাঠি আমি আপনারে হাদিয়া দিয়া গেলাম। ওই যে লাঠিটা আমারে দিছিলেন, আপনার চাইতে আমার চাইতে বড় কোনো বেকুফ যদি পাই, আমি যেন লাঠিটা তারে হাদিয়া দিয়া দেই। বাদশাহ, এই রাজ্যের ভিতরে আমি ঘুরে ঘুরে দেখলাম, আমার নজরে আপনার মতো বেকুফ আর কেউ নাই। আমার নজরে আমার চাইতে বড় বেকুফ যদি কেউ থেকে থাকে, তাহলে এটা হইল আপনি হারুনুর রশিদ। বাদশাহ আবার বলে, বাহলুল, কেমনে বেকুফ হইলাম আমি? বাদশাহ রে, দুনিয়ার একটা সফরে যদি বের হইতা, কত বাহিনী আগে পাঠাইতা, পুলিশ বাহিনী পাঠাও, র্যাব বাহিনী পাঠাও, আর্মি পাঠাও, সিভিল বাহিনী পাঠাও, গার্ড পাঠাও, জায়গা পরীক্ষার জন্য কত ব্যবস্থা করো। নিচে দিয়ে আমি কেউ বুম রাখছে, রাস্তা তুমি তোমার উপরে অ্যাটাক হয়, এই জন্য মোড়ে মোড়ে পুলিশ, রাস্তায় রাস্তায় পুলিশ, কত বড় সিকিউরিটি দিয়া, কত সুন্দর বেড়ার ভিতরে দিয়া তুমি যাও। ও বাদশাহ, এমন সফরে যাইবা, একটা পুলিশও পাঠাইলা না। বাদশাহ, যেখানে যাইবা আরেক মাস আগের থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়, বাগদাদের বাদশাহ আসবে, রাজকীয় পরিবেশ করা হয়। ও বাদশাহ, এখন এমন সফরে যাও যেখানে একটা রাজকীয় পরিবেশের ব্যবস্থা নাই। ও বাদশাহ, তুমি কোন দিকে রওনা দিলা, কার দিকে রওনা দিলা? দুনিয়াতে তো কিছু করলা, একদিন, 2 দিন, 3 দিনের সফরের জন্য, আর এখন আবাদের জন্য যাইবা, চিরজীবনের জন্য যাইবা। একটা প্রস্তুতিও তুমি নিলা না। ও বাদশাহ, তাহলে বলো, আমার চাইতে তুমি কম বেকুফ না বড় বেকুফ? আমি তো সব সময় কবরের জন্য চিন্তা করি, সব সময় কবরের প্রস্তুতি নিয়ে রাখি। ও বাদশাহ, কবরে আসতে হবে, এই জন্য আমি আগে ভাগে কবরে থাকি। আমি দিনের বেলাও কবরে থাকি, রাতের বেলাও কবরে থাকি, এই জন্য তুমি আমারে পাগল বলো। বাদশাহ, চিন্তা করে দেখো, আমি পাগল না তুমি পাগল? কে পাগল, কে বেকুফ? এই জন্য কবরের সামান তৈরি করতে হবে। এই বাগে জান্নাতে সবাই শুইতে হবে, সবাইকে কবরের ভিতরে যাইতে হবে। কবর গুছাও, কবর গুছাও। কবর যদি না গুছাও, কবরের জিন্দেগি যদি আরামের না করো, কবরে যদি সামান না নিয়ে যাও, তুমি কে, তুমি কার সন্তান, এটা কবরে
কবরের মধ্যে কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, এ ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা রে নিজের জাহান্নাম থেকে বাঁচাও। কাহারো দোহাই দিয়া জাহান্নাম থেকে বাঁচা সম্ভব না। তুমি তোমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এ দোহাই দিয়া বাঁচতে পারবা না, কারো দোহাই দিয়া বাঁচতে পারবা না। কবরের ভিতরে তোমার আমল নিয়ে তোমাকে যাইতে হবে। তোমার আমল যদি সুন্দর হয়, কবরের মুআমালাত তোমার সঙ্গে সুন্দর হবে। তোমার আমল যদি মজবুত হয়, হাসরের মুআমালাত তোমার সঙ্গে সুন্দর হবে। আর যদি তোমার আমল সুন্দর না হয়, কবর, হাসর, ফুলসিরাত, মিজান কোন জায়গায় তোমার সঙ্গে মুআমালাত ঠিক করা হবে না। এই জন্য কবরের আমল গোছানো দরকার। আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করি, মাহফিল কর্তৃপক্ষ, শ্রোতাবৃন্দ, অল্প যারা আসছি আমরা, মা বোন যারা আসছে, সবাই মিলে কবরের সামান তৈরি করা দরকার। মা বোন যারা আছেন বড় হুঁশিয়ার। বর্তমানে নারী ফিতনা সবচেয়ে বড় ফিতনা। পর্দা কোন ঘরের ভিতরে নাই, ইল্লা মাশাআল্লাহ 2-4টা ঘর বাদ দেয়া। পর্দা নাই, একেবারেই নাই। এটা সবচেয়ে বড় ফিতনা। পর্দার ভিতরে ঢুকো, তোমার পরিবারকে তুমি পর্দায় ঢুকাও, পরিবারকে নামাজি বানাও। তুমি পরিবারের কর্তা, এটা তোমার দায়িত্ব। এই দায়িত্বের জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমরা যেন মরণ পর্যন্ত আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।